কোনো রেস্কিউ টিম সেখানে যায় নাই, কোনো স্পিড বোট সেখানে যায় নাই, কোনো ত্রাণ তাদের কাছে পৌঁছায় নাই। অথচ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে অনেক অনেক মানুষ কিন্তু রেস্কিউ নিয়ে যাচ্ছে, অনেক অনেক ডোনেশন কালেক্ট হচ্ছে। বন্যার যে সময় সাডেনলি একটা ফেসবুকে কিন্তু বিভিন্ন পোস্ট আসা শুরু করলো, বিভিন্ন পোস্টে কমেন্ট হওয়া শুরু করলো যে আমি অমুক জায়গায় আটকে আছি, আমার সাপোর্ট লাগবে, এখানে কেউ আসতেছে না, কেউ আমাদের সাপোর্ট করছে না। তো আমার মনে হলো আমি এই জায়গা থেকে কী করতে পারি। বন্যা কবলিত মানুষদের জন্য আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, bonna2024.xyz। তো এখানে এসে বন্যা কবলিত যারা ওদের ইনফরমেশন পাওয়া যাবে, কে কোথায় আটকা পড়ে আছে, কে কোথায় হেল্প করতেছে এবং কারা ডোনেশন কালেক্ট করতেছে। তো একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা এরকম ইনফরমেশনগুলো লিস্ট আকারে পাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে সহজে আইডেন্টিফাই করে রেস্কিউ টিম দিয়ে তাদেরকে সাপোর্ট করতে পারতেছি, কারণ এখানে আমাদের স্পেসিফিক লোকেশনগুলো আছে। তো কেউ যদি এখানে এসে তাদের কেউ সাপোর্ট পাচ্ছে না বা কোনো উদ্ধারকারী দলের সাথে কানেক্ট হইতে পারতেছে না, অথচ তারা আটকে আছে, তারা কিন্তু এখানে এসেই ডাটাটা ইনপুট দিলে তাদেরকে বিভিন্ন উদ্ধারকারী দল খুঁজে নিতে পারতেছে এখান থেকেই। আমি যখন জিনিসটা এইভাবে বানায় ফেলে আমার 2-3টা ফ্রেন্ডের সাথে কানেক্ট করে দিই, ওরা জিনিসটাকে আউটরিচ করতে হেল্প করে। এখন পর্যন্ত আমরা প্রায় 1400 মতো ইনপুট পেয়েছি, যে ইনপুট থেকে আমরা অলমোস্ট 50K মানুষের ইনফরমেশন পেয়েছি, মানে 50,000 মানুষ কোথায় কোথায় আছে এরকম একটা ইনফরমেশন পেয়েছি। ইনফরমেশনগুলো তো এখানে কিন্তু প্রতিনিয়ত আসতে আছে। এই যে আমি কথা বলতেছি এই মুহূর্তে কিন্তু 2-3টে ইনফরমেশন চলে আসছে আমার সামনে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের ইনফরমেশন বাড়তে আছে। এটা কিন্তু কোনো একটা হটলাইন নাম্বার কিংবা কোনো একটা পোস্টের কমেন্ট থেকে আপনি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন না এদেরকে। আমার বার্তা এইটাই সরকারের কাছে এবং যারা উদ্ধার কাজের সাথে সংযুক্ত আছেন, তাই যে তারা এখান থেকে আপনারা মানুষজনের লোকেশনগুলো নেন, লোকেশন নিয়ে বা নাম্বারগুলো নিয়ে তাদেরকে কমিউনিকেট করে তাদের সাথে কোলাবোরেট করে রেস্কিউ করার ট্রাই করেন। কারণ এখানে আমরা দেখছি 2 দিন ধরে রিপোর্ট হয়ে আছে এখানে, কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো সাপোর্ট দেওয়া হয় নাই, কোনো রেস্কিউ টিম সেখানে যায় নাই, কোনো স্পিড বোট সেখানে যায় নাই, কোনো ত্রাণ তাদের কাছে পৌঁছায় নাই। অথচ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে অনেক অনেক মানুষ কিন্তু রেস্কিউ নিয়ে যাচ্ছে, অনেক অনেক ডোনেশন কালেক্ট হচ্ছে, অনেক অনেক ত্রাণ কালেক্ট হচ্ছে, কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে না। এই যে কমিউনিকেশন গ্যাপটা, এইটা মিটিগেট করার জন্য আপনারা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করলে তাদের কাছে হেল্পটা প্রপারলি পৌঁছাবে বলে আমার মনে হয়।